হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এয়ার অর্পিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমি কিন্তু খুবই ভালো আছি। সো কালকে হ্যাপি দীপাবলি চলে গেল অলরেডি, আর আমরা দীপাবলিতে কী বাজি ফাটালাম সব কিছু দেখাবো। বেশি বাজি না, তারপরও মানে অনেকগুলোই ফাটিয়েছি। তো এটাকে যেন কি বলে, আকাশে উড়িয়ে দিতে হয়। এটা তো উঠছিলই না আমার থেকে। তোমরা কেমন এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা একদম উঠছেই না। এদিকে হাজব্যান্ড বকছে উঁচু করে দাও, এদিকে আমার হাইট ছোট, কি করে ওঠাবো বুঝতে পারছি না। মানে উড়াচ্ছি আবার নিচে এসে পড়ছে। 4টে নিয়ে এসেছিলো এটা। তো একটা তো মনে করে এটা ফার্স্ট হচ্ছে, এটা ফার্স্ট কি সেকেন্ড, সেকেন্ড হচ্ছে এটা। ফার্স্ট যেটা হচ্ছে না ওটা উড়িয়েছি, কিন্তু হচ্ছে না, লাস্টে হাজব্যান্ড উড়িয়েছে। আর হাওয়াও চলছিল না কালকে। আর এর যে তারটা থাকে না, লোহার যে তারটা পাতলা করে, ওটা একটু ভারী হয়ে গেছিলো, এই জন্য হচ্ছিল না। তো এত হাওয়া ভরার পরেও মনে করো এটা তো লাস্টে, তারপরেও উঠছে না। দেখো নিচে পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। তারপরে আমার কি করব, আমার হাজব্যান্ডকে দিয়ে তারপরে তাই করলাম। দেখো আমার হাজব্যান্ড উড়াচ্ছে তাও দেখবি নিচে পড়ে যাবে। নিচে পড়ে আবার ওই যে আছে না, কথা আছে না, কাম ব্যাক করেছে, হ্যাঁ ওরকম একটা অবস্থা। জাস্ট তোমরা একটু দেখো, প্রথমে উড়াচ্ছি মানে উঠছে, মানে একটু গিয়ে আবার নিচে নেমে যাচ্ছে। এটা কিন্তু নিচে নেমে গেছে। আমার সাইডে কিন্তু জমি হচ্ছে, ধানের জমি, ওখানে নেমে গেছিলো, ঠিক আছে অল্প। দেখো আবার কাম ব্যাক করছে, ওখান থেকে পুরো উপরে উঠে যাচ্ছে। আর এটাই সব থেকে বেশি দূরে গেছিলো কিন্তু। এইটা প্রথমটায় দেওয়া হয়েছিল, অল্প একটু দূরে গিয়েই পড়ে গেছিলো, তারপরে এইটাই দূরে গেছিলো সব থেকে। আর তারপর বলো তোমরা কেমন আছো। আর আমার ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। কালকে ভিডিওটা আপলোড করতাম, কিন্তু ভিডিওটা এডিট করা হয়েছিল না, এই জন্য আপলোড করতে পারিনি। আর আমার এখানে চারপাশটা দেখো, মানে দূরে দূরে বাড়ি হচ্ছে, এই জন্য আর কি লাইটিং সেরকম ভালো করে বোঝা যাচ্ছে না। ওই যে আমার সেই ফার্নেসটা উড়ে যাচ্ছে, মানে যেটা বলে। আর এটা হচ্ছে ফুলঝুরি বলে, এটা না সরি, এটা কি বলে, তুবড়ি বলে না কি একটা, হ্যাঁ তুবড়ি বলে। দেখো এটা মানে অল্প একটু, সব থেকে বড়ো যেটা এনেছিল, এটা 30 টাকার হচ্ছে বোধহয়। সব থেকে বড়োটা মানে 50 টাকাতে যেটা এনেছিল আমার জন্য, যে অনেকক্ষণ জ্বলবে, ভিডিওটা ভালো হবে, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমার ভিডিওর জন্য শুধুমাত্র। তো দেখো বাজিটা কিন্তু ফোটেইনি, মানে সত্যি বলছি বড়োটা হয়নি। তারপরে আমি এগুলো জ্বালাতে আমার সত্যিই খুবই ভালো লাগে। আমার এই বাজিগুলো আমার অনেক 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 ভালো লাগে, সব থেকে ভালো এই বাজিগুলো লাগে। আর ফুলঝুরি লাগে, কিন্তু ফুলঝুরি বড়োতে পাওয়া যাচ্ছিলো না, ছোটোতে ফুলঝুরি পাওয়া গেছে। আর এটা আমার জন্য 6টা এনেছিল, 6টা। তারপরে তোমার বাজি এনেছিল, যে ঘোরে না, ওই যে কেন্নকে যেরকম টুকা দিলে হয়, ওরকম বাজি এনেছিল সব আমার জন্য। সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে, অবশ্যই ধৈর্য ধরে লাইভটা মানে সরি ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব ডান করে দিও বন্ধুরা। অত ভালো ভিডিও করতে পারি না, যতটুকু এনজয় করেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমরা ভিডিওটা দেখবে। আর যারা যারা ভিডিও দেখবে অবশ্যই কমেন্ট করে যাও, যাতে তোমাদের পরিবারে যেতে পারে। তো দেখো ফাইনালি এটা লাস্ট বোধহয়, এটা লাস্ট কি আরও একটা আছে সব। দেখো এটাও জ্বালিয়ে দিলাম পুরো। আমরা ছাদে চলে গেছিলাম সন্ধ্যার সময়, আমরা পুজো করে স্নান করে, প্রথমে সারাদিন তো ছিলাম, তারপরে মনে করো বিকালে খাবার বানিয়ে, কালকে খাবার বানিয়ে তারপরে পুরীর জন্য, লুচির জন্য ময়দা মেখে রেখে, তারপরে পুজো করে প্রদীপ জ্বালিয়ে তারপরে আমরা ছাদে গেছিলাম। সব কাজ কমপ্লিট করে আমরা ছাদে গেছিলাম বাজি ফাটানোর জন্য। ব্যাসে শব্দবাজি তো না একটাও, তো এই বাজিগুলো করার জন্য গেছিলাম। এটা কেন্দ্রবাজি হচ্ছে, দেখো কীভাবে ঘুরবে গোল গোল করে। এই বাজিটাও ভালো লাগে আমার, একটা এটা ভালো লাগে, ফুলঝুরি ভালো লাগে, আর তুবড়িটা ভালো লাগে আমার কাছে। কী জানি তোমাদের কাছে কোনটা ভালো লাগে। আর এক একটা বাজি এরকম এখানে ফাটাচ্ছিল, বাপরে বাপ, ঘর থেকে কেঁপে উঠছিল, মনে হচ্ছিলো ব্লাস্ট হয়ে গেছে, হয় না বোম ব্লাস্ট যেগুলো হয়, ওইটা যদি 2টা রুমের ভিতরে রেখে যদি ফাটানো হয়, পুরো রুম মানে ভেঙে চুরে যাবে এরকম অবস্থা। এত জোরে জোরে বাজি, ও মাই গড, মানে কি এখনও ফাটছে কিন্তু বাজি, কি জানি শুনতে পাচ্ছ কিনা, কিন্তু এখনও সারা রাত ফেটেছে বাজি আমার এখানে, পুরো রাত। মানে ঘুমিয়েছি, তারপরেও মানে যখনই উঠেছি তখনই বাজি ফাটাচ্ছে। একটু আগেও ভোরবেলার দিকে এত জোরে একটা বাজি ফাটিয়েছে না, পুরো মানে অনেক দূরেই ফাটিয়েছি, কিন্তু আওয়াজটা এরকম মনে হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে, এরকম একটা অবস্থা। তা একটা শেষ হয়ে গেছে কেটোবাজি। আর এগুলো ফুলঝুরি করবো। কেটোবাজি তো তোমরা দেখলে এত বকতে বকতে, এটা ফুলঝুরি সব করতে যাচ্ছি, করতে যতটুকু সত্যি বলছি, যতটুকু ভিডিও করেছি সব কিছু এখানে শেয়ার করেছি। একটা ভিডিও কাট করে নাই, একটা ভিডিও ডিলিট করে নাই, একটা ভিডিও না, সব ভিডিও এখানে শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো আশা করি ভিডিওগুলো দেখবে। তো দেখো এই ফুলঝুরিগুলো কিন্তু ছোটো ছোটো খুব জলদি হয়ে যাচ্ছিলো, জ্বলে যাচ্ছিলো, ঠিক আছে।
তারপর কি বলবো নিজেই কিছু বুঝতে পারছি না। ওখানে না আমি যখন ভিডিওটা করছিলাম নিজের ভয়েস দিয়েছিলাম আমি, যে সব কিছু বলে বলে ভিডিও করব, কিন্তু পাশে না গান বাজছিল। এখন ওই ভিডিওর ভিতরে যদি গান বাজে তাহলে ওটা কপিরাইট চলে আসে। এই জন্য আমি ভিডিওটা মিউট করে তারপর আমি নিজের ভয়েস দিচ্ছি। কি জানি তোমরা ভিডিওটা ভালো লাগবে কিনা বুঝতে পারছি না, বাট ভিডিওটা সত্যি বলছি আমি খুবই এনজয় করেছি কালকে, রিয়েলি কালকে খুবই এনজয় করেছি। সো থ্যাংক ইউ সো মাচ আমার হাজব্যান্ডকে আমার জন্য এত বাজি এনেছে। আমি বিয়ের আগে সত্যি বাজি এরকম ফাটাইনি, রিয়েলি বলছি আমি বাজি ফাটাইনি। তারপরে এগুলো ফুলঝুরি করেছি, একবার করেছি ফুলঝুরি, আর ওই যে তুবিটা বললাম ওটা করেছি, দিল্লি থাকতে একবার করেছি, তারপরে আর করি নাই, কিন্তু বাজি টাজি ফাটানোই হয় নাই। বিয়ের পরে 2 বছর মনে করো আমার হাজব্যান্ড এবারও যে বাজি এনেছে আগের বছরও সে বাজি নিয়েছিল। এই আমি বাজি করে পাগল করে দিই আমার হাজব্যান্ডকে, না পেরে বলছে কালী পুজোর দিন নিয়ে আসবো। আমাদের কালী পুজো হয়, আর আমি যেখানে থাকি এখানে কিন্তু লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী গণেশ পুজো হয়, লক্ষ্মী গণেশের। আর আমাদের কলকাতাতে কিন্তু কালী পুজো হয়। তো সেইভাবে সবাই প্রসাদ দিচ্ছিল, আমরা প্রসাদ দিয়ে দিলাম, তারপরে আমরা পুজো করলাম, তারপরে লাস্টে আমরা সব কিছু কমপ্লিট করলে বাজি ফাটাতে চলে গেলাম। আর ফুলঝুরিগুলো না খুবই ছোট ছিল, খুবই অল্প সময়ে হচ্ছিলো। বর বলছে কি অনেক খুঁজলাম কিন্তু পালাম না গো, বড়গুলো তোমার জন্য ছোটোতে নিয়ে আসলাম, এই জন্য 2 প্যাকেট এনেছিল। তারপরে এগুলো করছি, দেখো ছোটো ছোটো একবারে ধরছেও না, অনেকগুলো ভাবছি অনেকগুলো একসঙ্গে জ্বালাবো কিন্তু হচ্ছেই না। দেখো অল্প একটু মানে লাস্টে একটু থেকে যাচ্ছে, কিন্তু সবটা যে শেষ হচ্ছে ওরকম না, লাস্টে থেকে যাচ্ছে। সো সবাইকে আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, মানে শেয়ার তো করতে হবে না, লাইক কমেন্ট করে পাশে থেকো, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো থ্যাংক ইউ। লাস্টে দুটো হাতে নিয়ে দেখো ঘোরাচ্ছি। সো সবাই ভালো থেকো, সবার দীপাবলি কেমন কাটলো অবশ্যই জানাবে। আমার কিন্তু মোটামুটি ভালোই কেটেছে এখানে যেমন হয়। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই সবাইকে।